ধৈর্য ধারণ করা সত্যি একটি কঠিন কাজ। এটি কেবল শান্ত থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর গভীরতা অনেক বেশি। ধৈর্য হলো নিজের ভেতরের সব অস্থিরতাকে নিয়ন্ত্রণ করে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া। ধৈর্য হলো একাকিত্বকে সঙ্গী করে নাও। যখন আপনার পাশে কেউ নেই আপনার মনের কথা শোনার মতো, তখন নিজের ভেতরের শক্তি দিয়ে সেই একাকিত্বের মুখোমুখি হওয়াটাই হলো ধৈর্য। এটি এমন এক নীরব সংগ্রাম যা পৃথিবীর মানুষ হয়তো দেখতে পায় না। ধৈর্য হলো সমস্ত অপমান ও আঘাত সহ্য করে নেওয়া। যখন আপনার উপর অবিচার করা হয়, আপনাকে অপমান করা হয়, তখন তার প্রতিবাদ না করে চুপ করে থাকাটাই ধৈর্যের অংশ। কারণ আপনি জানেন সঠিক সময় আল্লাহর প্রতিদান দেবে। এটি দুর্বলতা নয়, বরং এটি ধীরতার পরিচয়। কান্নার মুহূর্ত মুখে হাসি ফুটিয়ে রাখাটা ধৈর্যের এক চরম দৃষ্টান্ত। যখন আপনার মন দুঃখে ভেঙে যাচ্ছে, চোখের কোণায় জল জমেছে, তখনও আপনি নিজের কষ্টকে আড়াল রেখে মুখে হাসি ধরে রাখেন। এই হাসি আপনার ভেতরের শক্তিকে প্রকাশ করে, যা আপনাকে আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করে। ধৈর্য হলো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থেকে তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা। আপনি যখন কোনো কিছু নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন, তখন সেই প্রার্থনার উত্তর পাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করাটাই হলো ধৈর্য। হতে পারে সেই উত্তর আসতে দেরি হচ্ছে, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস হারান না। এই বিশ্বাস আপনাকে শান্ত রাখে এবং মনে করিয়ে দেয় যে আল্লাহ তার বান্দাদের জন্য সর্বোত্তমটাই রেখেছেন। মনে রাখবেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই কথাটি আমাদের মনে সাহস যোগায়। যখন আমরা জীবনের কঠিনতম সময় পার করি, তখন এই বিশ্বাস আমাদের পথ দেখায় যে আমরা একা নই, স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছে। তাই ধৈর্য ধরুন, কারণ আল্লাহর প্রতিদান সঠিক সময়েই দেবেন।